তো বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে কখন যুবশ্রী ভাতা দেবে। ঠিক আছে, তো আমার বন্ধু আপডেট আপনাদের দেব। হ্যাঁ, তার আগে বলে রাখি, আপনারা যারা এখন পর্যন্ত অনলাইনে এনএক্সএর 3 ফিল আপ করতে পারেননি, তারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনারা অবশ্যই আপনার যে এনএক্সএর 3 ফিল আপ টি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ওখানে করে আসবেন। ঠিক আছে, যারা এখন পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেননি, এনএসসি 3 ফিল আপ করতে পারেননি, তারাই। ঠিক আছে, আমি অবশ্যই ডেটটা দেখব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেয়ার করবেন। আমি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে, অনেকে হয়তো ব্যস্ত রয়েছেন যে বিভিন্ন কাজে, স্যার কাজে, বিভিন্ন রকম কিন্তু ভোটার সম্পর্কে। তো তো বন্ধুরা, অবশ্যই আমি জানাবো আপনাদেরকে আপডেট। তো আমি আগে নোটিশটা আপনাকে একবার দেখিয়ে দিই। আপনারা অবশ্যই একটা কথা বলে রাখি যে যারা এনএসএ 3 ফিল আপ করতে পারেননি, তারা কিন্তু অবশ্যই অফলাইনে জমা দিয়ে আসবেন। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অনেকেই কিন্তু ভিডিওর উপরে দেখে। ঠিক আছে, তো আর যদি অ্যাপ্লিকেশন না করেন, এনএসএ ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভাতা থেকে বঞ্চিত হবেন এবং পাবেন না। ঠিক আছে, নেক্সট যারা রয়েছে লাইনে, তাদের কিন্তু লিস্টে নাম চলে আসবে। তো যারা পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এনএসএ 3টা অবশ্যই ফিল আপ করে রাখুন। হ্যাঁ, আপনাদের কাজে লাগবে। 1500 টাকা মানে অনেক টাকা রয়েছে এটা, একটা সাধারণ পরিবারের ক্ষেত্রে। তো বন্ধুরা, অবশ্যই চলুন আমরা ডেটটা দেখি যে কি ডেট দেওয়া রয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন। হ্যাঁ, আর যারা এখন পর্যন্ত নতুন চ্যানেলে রয়েছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এবং লাইকটা করে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন, আর যুবশ্রী সম্পর্কে আপডেটটাও আমি দেব, ভাতা সম্পর্কে কখন দেবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখুন, একটা কিন্তু আমাদেরই বন্ধু বা ভাই, যাই হোক, দাদা একজন বলছে যে দাদা একজন অনলাইনে যুবশ্রী এনএসএ 3 সাবমিট করতে ভুলে গেছে, এখন কি করব। ঠিক আছে, কি করা যায় পরামর্শ চাইছি। অবশ্যই আপনার দাদা আপনার নিকটবর্তী যেটা এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে যান এবং দ্রুত আপনার যে ডেটটি দিয়েছে সেই ডেটের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই এনএক্সএ 3 ফিল আপ করে দিয়ে আসুন, নাহলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা সেই কাজটি করুন। ঠিক আছে, অবশ্যই আপনি এই পরামর্শটা দেন, আর না হলে আপনি ওর সঙ্গে গিয়ে অবশ্যই জমা দিয়ে আসবেন। ঠিক আছে, মানুষের উপকার করা খুব ভালো। হ্যাঁ, তো বন্ধুরা, আমি সেই ডেটটি দেখাচ্ছি যে কোন ডেটের মধ্যে আপনারা যাবেন ওখানে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন ভিডিও সমীর স্টুডিও 24 এই চ্যানেলটি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিনিয়োগ কেন্দ্র, এটা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এখানে দেখুন ডেট যা জানতে চাইছিলেন, এই যে ডেট দেওয়া রয়েছে, আপনারা স্পষ্টভাবে দেখুন। এখানে যে সকল কর্মপ্রার্থী, হ্যাঁ, প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তাদের কিন্তু 8-10-2025, 2-11-2025 এই তারিখের মধ্যে এনএক্সআর 3 ফিল আপ করতে পারেননি অনলাইনে, তারা অবশ্যই দেখেন আপনারা 3/11 থেকে 28/11-র মধ্যে আপনারা অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা দ্রুত যান এবং আপনারা অ্যাপ্লিকেশান করে আসুন। হ্যাঁ, এই তারিখের মধ্যে কিন্তু আপনারা ফর্মটি পূরণ করে আসুন। আর অনেকে বলছিলেন যে টাকার ব্যাপারটা, বন্ধুরা অবশ্যই এই ফর্ম ফিল আপ আবার স্টার্ট হয়েছে, ওটা জমা পড়বে, জমার পর রিজেক্ট লিস্ট আসবে, রিজেক্ট লিস্ট আসার পর আপনাকে ডাকবে, তারপরে কিন্তু আপনারা ভাতা পাবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা অবশ্যই ভাতার আপডেট এই পর্যন্ত রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যত পারবেন। ঠিক আছে, আর অবশ্যই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কাজে দেবে আমার চ্যানেল। হ্যাঁ, বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।